আসসালামু আলাইকুম। আপনি শুনছেন ভূমির কথা, যেখানে আমরা খুঁজে দেখি আমাদের প্রিয় ভূমি নিয়ে জানা অজানার জগৎ। আমি শারমিন। আজকের পর্বে জানব খতিয়ান, দাগ আর পর্চা সম্পর্কে। সাথে আছেন ভূমি সেবা প্রদানকারী জনাব মুহাম্মদ আল আমিন খান। আল আমিন খাই, স্বাগতম আমাদের এই পর্বে। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ শারমিন। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ পেয়ে ভালো লাগছে। আমরা প্রায়ই শুনি খতিয়ান, দাগ নম্বর আর পর্চা, কিন্তু এগুলো ঠিক কী? খতিয়ান হচ্ছে জমির সরকারি রেকর্ড, যেখানে বলা থাকে কে মালিক, কতটুকু জমি আর কোন দাগে জমি অবস্থিত। দাগ নম্বর দিয়ে আমরা বুঝি কোন জায়গার জমি, আর পর্চা বলতে আমরা সাধারণভাবে বুঝি খতিয়ানের একটি কপি। একই জমির একাধিক খতিয়ান পাওয়া যায় কেন? কারণ আমাদের দেশে সময়ভেদে বিভিন্ন জরিপ হয়েছে, সিএস, এসএ, আরএস, বিএস। প্রতিটি জরিপে কিছু পরিবর্তন আসে, তাই এক জমির মালিকানা বা তথ্য আলাদা হতে পারে। ভূমি নিয়ে কাজ করার সময় সাধারণ মানুষ কি কি বিষয় খেয়াল রাখবে? দলিল হালনাগাদ আছে কিনা, খতিয়ান ও দাগ মিল আছে কিনা, খতিয়ান অনুযায়ী নামজারি হয়েছে কিনা। এখন তো অনেক কিছু অনলাইনেই করা যায়, তাই না? একদম ঠিক। এখন আপনি www.land.gov.bd সাইটে গিয়ে অনলাইনে খতিয়ান, নামজারি অবস্থা, এমনকি জমির ম্যাপও দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনার জমির নামজারি করাতে চাইলে বা জমি সংক্রান্ত সেবা পেতে আল আমিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আল আমিন ভাই। আপনাকেও ধন্যবাদ এমন সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার জন্য। এই ছিল আজকের ভূমির কথা। পরবর্তী পর্বে আমরা জানব জমি সংক্রান্ত আরও অনেক তথ্য। আজ এ পর্যন্ত। শুনে যান, সচেতন হন, নিজের জমির হাল খবর নিজেই জানুন। শুভকামনা।